কথা দেখা মনে পড়ছে, এটা কি কইলি তা এই মাহফিলত আমি কইতাছি বাড়িও না একটা করছে কি আপনার মাহফিলের মাইগান থেকে বারণের লেগে এরকম কনুই দিয়া বর দিয়া আডু দিয়া আস্তে আস্তে আগাইতেছে। আমিও দেখি চাই না, যেই মাত্র কান্দাত গেছে আমি কই কেডাইরা কইসি পরেতে যে দুপুরে ফালদিকা বাইরে পড়ছে ওই প্যান্ডেলের বাস আইনা যে রাখছে প্যান্ডেল করণের লেগে আইক কলা বাসের মধ্যে লাগিয়া সারিট করে নতুন লুঙ্গিরা নাই লাভের দূরে দইছে এত এখন পুশ করে আডে সিরালাইছে তো বাইতে দিয়ে বাইক গেলে কি জবাব দিবে এই চিন্তা যত অন্য কেন গেছে বাইতো গেছে না তার বউ ধরবো তুমি নতুন লুঙ্গি ছিড়লো কেমনি এটা কইয়া যাও তে যে এই কারবার করতে গেছে এটা কোনো যায় না। তো বললো আমরা আদি আব্বা কইলা আব্বা এই ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমরা জাতির আব্বা সুবহানাল্লাহ কয় না রে। তাহলে 1 নম্বরে আদম আমদার এক আব্বা, 2 নম্বরে জাতির পিতা হইল ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানের জাতির পিতা, 3 নম্বর হইল নবীজি আমাদের রুহানি পিতা আর আমরা যার আব্বা তার আব্বা যার আব্বা তার আব্বা এটা তো একজন কমন আছে ইনশাআল্লাহ। তাহলে আব্বা হইছে কয়জন রে? এর বাইরে কোনো আব্বা নাই, এর বাইরে কোনো আব্বা আছে? এই 4 জন হইলো আমরা মারহাবা কয় না। আপনার এলাকায় বোধহয় এরকম সমস্যা নাই, আমি তো আবার এক জায়গায় এক সমস্যা। আমি কুমিল্লার দক্ষিণে সাতপুর গেছিলাম, গিয়ে সেটা জিগেলাম ও তোমরা এগুলো কোনো সমস্যা আসেনি? কই জি হুজুর। আমি কি এটা? হুজুর মাজার ও সাজদা দেয় কিছু কইতেন না নাকি? আপনারা আফসুস আহারে সাতপুরও যাইতাম পারলাম না, দিতামও পারলাম না। সাতপুর গিয়ে হলাম মাজার ও সাজদা দেয়। আইলাম কুমিল্লার দক্ষিণ দিয়ে জিগেলাম ও সাতপুর হুন্নাইছে মাজারও সাজদা দেয়, তোমরা কি অবস্থা? কই হুজুর আমরা এগুলো ফিরের ফাও সাজদা দেয়। নাউজুবিল্লাহ আরো আছে তো। আমি আরেকটু উত্তর গুলাইয়া জিগেলাম তোমরা কি অবস্থা? কয় ফিরের ফাও সুমাই। ব্রাহ্মণবাড়ি এক জায়গায় নাম করলে সিগনাল লাইবেন কইতাম না। গিয়া জিগেলাম তোমরা কি অবস্থা? কয় ফিরের বুইরা আঙ্গুল শোয়। গেছলাম সিটাগাং। কি গান? সিটাগাং গিয়াছি গেলাম তোমরা কি নমুনা? কই হুজুর ফিরের গোসল করায়, সেই গোসলের পানি বোতলও বইরা মুরিদরা বাইক নিয়ে খায়। খাদাস কারে কয়? একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়। সবজি জায়গার নাম কি মাইকে হন কন যাব? সবজি জায়গা আমরার লগে আসেনি? হেবারা চাই আসেনি। ওখান চাইতেন কইছি আপনারে হ কার বেড়া এরা? একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি পড়ে, সেই পানি বোতলও বইরাইলা খাওন। আল্লাহ দেখে আমরা ওখানে বাঁচাই রাখছে, না হইলে আমরা ঠেকা ফুইটা মরণের কথা। তা আমরা জাতির আদি পিতা কি নাম? আদম আলাইহিস সুবহানাল্লাহ কয় না? কি নাম? আদম আলাইহিস সালাম। মুসলমান মন দিয়ে শোনো, 1 নম্বরে আদম, ওনার ব্যাপারে উপাধি হইল আদামুস সাফিউল্লাহ, ওনার নাম হইল আবুল বাশার। ওনার আর একটা উপাধি মুসলমান। নূহ আলাইহিস সালাম ওনারে কয় আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীরে দিল রাজত্ব, দাউদ নবীরে দিল সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিল সুন্দর চেহারা। সুবহানাল্লাহ কয় না? এক এক নবীর আল্লাহ এক একটা দিলেন। আমাদের জানতে মন চায় আমাদের নবীরে কি দিলেন? জানতে মন চায় নাকি চায় না? মুসলমান মন দিয়ে শোনো, এক এক নবীর আল্লাহ এক একটা উপাধি দিলেন। জানতে মন চায় আমার নবীরে কি দিলেন? সাহাবিন তাবিন তাবে তাবিন উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযম, সমস্ত উলামায়ে কেরাম একমত হয়ে গেল, ইজমা হয়ে গেল। ওই আদম থেকে ঈসা 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাইতা। সব নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাইতা। এই নবীকে যখন দুনিয়ায় পাঠানো হলো, ও মুসলমান মন দিয়ে শোনো, এই নবীজি আসার পরে
তিনি দেখলেন মানুষগুলো বর্বর, বেদইন, যাযাবর, মূর্খ, অসভ্য, অভদ্র। এই মানুষগুলোকে সামান্য 23টা বছর তিনি সময় পেলেন। 40 বছর বয়সে তার নবুয়ত প্রকাশ পেল। 40 বছর থেকে 53 বছর পর্যন্ত মক্কায় 13 বছর, মদিনায় চলে গেলেন 10টা বছর। এই 23 বছরে তিনি মানুষগুলাকে দ্বীনের পথে ডাকলেন। একটা ইউনিভার্সিটি নাই, একটা কামিল মাদ্রাসা নাই, একটা দাওরা হাদিস মাদ্রাসা নাই, একটা প্রাইমারি নাই, প্রি প্রাইমারি নাই, ইন্টারমিডিয়েট কলেজ নাই, বিশ্ববিদ্যালয় কলেজ নাই, ডিগ্রি কলেজ নাই, অবন্ধু হাই স্কুল নাই, নুরানি মাদ্রাসা নাই, নাই বলতে কিছু নাই। প্রাইমারি নাই, প্রি প্রাইমারি নাই, নৈশ শিক্ষা নাই, কিন্ডারগার্টেন নাই, রাষ্ট্রীয় অবকাঠামো নাই, মহল্লা নাই, গ্রাম নাই, ওয়ার্ড নাই, ইউনিয়ন নাই, উপজেলা নাই, জেলা নাই, অমুসলমান বিভাগ নাই, রাষ্ট্রীয় অবকাঠামো নাই, প্রধানমন্ত্রী নাই, মন্ত্রী পরিষদ নাই, উপজেলা চেয়ারম্যান নাই, ভাইস চেয়ারম্যান নাই, ইউনিয়ন চেয়ারম্যান নাই, নাই বলতে কিচ্ছু নাই, ওয়ার্ড মেম্বার নাই, নাই বলতে কিচ্ছু নাই, পোস্ট অফিস নাই, কুরিয়ার সার্ভিস নাই, মোবাইল ফোন নাই, ল্যান্ড ফোন নাই। মুসলমান যখন কোনো অবকাঠামো ছিল না, সেই সময়ে মাত্র 23টা বছর নবীজি দাওয়াত দিলেন আর তার জীবদ্দশায় মানুষগুলোকে গড়ে তুললেন। প্রমাণ হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষগুলোর ব্যাপারে আয়াত নাজিল করে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলো সুবহানাল্লাহ। কয় বছরে? কথা কেন, কয় বছরে? 23 বছরে। আমাদের আইরুল ইসলামিয়া মাদ্রাসার মতো একটা মাদ্রাসাও ছিল না, কিচ্ছু ছিল না। নবীর জীবনের প্রথম মাদ্রাসা দারুল আরকাম, একটা ছোট্ট একটা ঘর, কোনো মতে ঠাসাঠাসি কইরা, তাও কাফেরদের বড় ভয়। তিনি আস্তে আস্তে করে তিল তিল করে অসভ্য, বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ, এই অভদ্র মানুষগুলোকে তিনি ট্রেনিং তালিম দিতে শুরু করলেন, তারবিয়ত দিতে শুরু করলেন। ফলশ্রুতিতে মাত্র 23 বছরের ব্যবধানে এমন কতগুলো মানুষ হয়ে গেল সুসভ্য, ভদ্র, আধুনিক, আল্লাহওয়ালা, পরহেজগার, যাদের ব্যাপারে ওরা বিশ্বের সকল উন্নত দেশে ইউনিভার্সিটিগুলো যখন গবেষণা শুরু করে দিল, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড, সব দেশের বড় বড় ইউনিভার্সিটিগুলো তারা এক বাক্যে ঘোষণা করে দিল, নবীর জমানায় যে মানুষগুলো তৈরি হয়েছিল এই মানুষ কখনো আর আসে নাই, কোনোদিন আর আসবে না। ঠিক কিনা? কয় বছরে? কথা বলা, কয় বছরে? 23 বছরে নবীজি সোনার মানুষ বানাই দিলেন। খেয়াল রাখেন, এই 23টা মনে রাখতেন। কয় বছরে না? 23 বছর। ইংরেজরা এই দেশে শাসন করছে 200 বছর। 1757 সালের 23 জুন পলাশির আম্র কাননে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজ লাট বাহাদুরেরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাম দিয়া ব্যবসার উদ্দেশ্যে এসে তারা আমার উপরে শাসন করলো, শোষণ করলো 200টা বছর। 1947 সালের 14 আগস্ট এই ভারতীয় উপমহাদেশ থেকে ইংরেজরা বিদায় হয়েছে। যাওয়ার পরে 2টা দেশ হলো হিন্দুস্তান আর পাকিস্তান। পশ্চিম পাকিস্তানের মানুষগুলো আমাদের পূর্ব পাকিস্তানের মানুষগুলোর উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। আমার চন্দ্রগুনা পেপার মেলের কাগজ ইচ্ছা করলে বাংলাদেশে ব্যস্ত ভারে চাইরা না, এটারে আপনার করাচি দিয়ে ঘুরান দিয়ে একটা সিল মারাইয়া এটা রান্না বেসে আড়ানো। আমরা তারা ফাট করে কি সুন্দর কার্পেট বানায়, আদমজি জুট মেলে, এগুলো শোভা পায় পশ্চিম পাকিস্তানের এলিট পার্সন যারা তাদের বেডরুমে আর ড্রয়িং রুমে। আমার দেশের খেটে খাওয়া মানুষ, কৃষকেরা কি সুন্দর চিনি গুঁড়া, কালিজিরা, মজার মজার চাউল ফলায়, আর এইগুলা খায় পশ্চিম পাকিস্তানের তারা। আমাদের মানুষগুলো গর্জে উঠল রঞ্জনার বিচার স্বীকারোক্তি দিয়ে। আমার দেশে 1971 সালের 26শে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে আমার দেশের আপামর জনতা, খেটে খাওয়া মানুষ যার যা ছিল সবাই রক্তক্ষয়ী অসময়ের যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। 1971 সালের 16ই ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে নতুন করে একটি দেশের নাম জায়গা করে নিল। দেশের নাম আমার সোনার বাংলা। আমি তোমায় এই সোনার বাংলা আবার আমরা উপহার পেলাম। পৃথিবীর মানচিত্রে নতুন একটি দেশ হলো, আর আমরা খেয়াল করে দেখলাম লাল সবুজের পতাকা পথ পথ করে উড়ে আমাদেরকে স্বাধীনতার ঘোষণা দিয়ে দিল। আফসুস কি জানেন? নবীজি সোনার ভাই এরকম পিছিয়ে কথা বলতেছেন কেন আপনারা? কি সমস্যা? কি কোনো ঘোষণা আছে? কোনো কাজ আছে?
বলেন, কথা থাকলে বলেন, আমাকে থামাইয়া কথাটা শেষ করেন আগে। কয়েকবার তো আপনারা কথা বললেন, কি সমস্যা? কি দাঁড়িয়ে দিচ্ছেন কেন? এখানে কি কাজ? কি এখানে সরেন, এখন থেকে এই কানের কাছে ফিসে দিয়ে ঘুসুর 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 ঘুসুর, এটা কি নিয়ম আছে নাকি আপনার এলাকা? অনেক এলাকায় তো অনেক নিয়ম আছে যে ফিসিটা 4-5 জন ফেরিয়া কথা কইতে হবে, এটা একটা নিয়ম। নিয়ম হইলে তো আর কিছু করার নেই। নিয়ম আছে রে, অত নাই বিলে থাকছে। আমিন কর। নবীজি সোনার মানুষ বানাইছিল কয়শো বছরে না? তোমার কথা কয় না দেখি, কয় বছরে? 23 বছরে। আর আমরা, ইংরেজরা শাসন করলো 200 বছর, পাকিস্তানিরা 23 বছর, বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে আপনার কত বছর? 53 বছর। এই যে মানুষগুলো গেল, এই যে সময়গুলো গেল, এখন তো আর ইংরেজও নাই, এখন আর পাকিস্তানিও নাই। এখন আমরা বাংলাদেশে কি দেখি? এখনো বাংলাদেশে আমরা কাগজে পত্রে দেখি সোনার বাংলা। আমরা প্রকৃত অর্থে আমরা সোনার বাংলা এখনো পাই নাই, ঠিক কিনা? স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নাই এই দেশে। এই দেশে শ্রেণী বৈষম্য, এই দেশে, আমার দেশে এখন মেম্বারও আমরা, চেয়ারম্যানও আমরা, ভোটারও আমরা, মেম্বারও আমরা, ফিস সাহেবও আমরা, মুরিদও আমরা, মোহতামি হুজুরও আমরা, ছাত্রও আমরা, ইমাম সাহেবও আমরা, মুসল্লিও আমরা, শিল্পপতিও আমরা, শ্রমিকও আমরা। কিন্তু এখন দেখা গেল এখন পাকিস্তানিও নাই, এখন আর ব্রিটিশও নাই, এখন আমরা মিল করে চলতে পারি না। এখনো বাংলাদেশে পত্রিকা খুললে দেখা যায় রডের বদলি ব্রিজের ভিতরে বাঁশ দেয়। কে দিল এটা? ওই পাকিস্তানি তো নাই, ব্রিটিশও নাই, এখন দেয় কারা? আমরা নর্মাল ডেলিভারির জায়গায় আমরা, তারা 1 মিনিট দেরি করতে দেন সময় নাই। নর্মাল ডেলিভারির জায়গায় আমার দেশের ডাক্তার 1 সেকেন্ড দেরি করে না। রুগী রাস্তার দিকে হয়তো ছুরি-মুড়ি দাঁড়াইয়া লইয়া বইয়ালায়, ঠিক কিনা কও? নর্মাল ডেলিভারির জায়গায় সিজার হয়, অনেক মানুষ কষ্টে আছে। যেই নর্মাল ডেলিভারিটা হয়তো 5,000-এ, সিজার হয়ে যায় 25-30 হাজারে, ঠিক কিনা কও? বড় আফসোস এ জাতির জন্য, বড় দুঃখ। নবীজি পারলো 23 বছরে, কি মানুষ বানাইলো? 23 বছর আগে এই মানুষগুলো রাস্তার মোড়ে দাঁড়াই থাকতো লাঠি নিয়া, কেউ সম্পদ নিয়ে যাইতে নিলে ডাকাতি করার জন্য। 23 বছর পরে এখনো দাঁড়াই থাকে লাঠি নিয়া, কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য। আজব পৃথিবী। কয় বছরে না? কথা বলা, কয় বছরে? 23 বছর। মুসলমান মন দিয়ে শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে নবী পাঠালেন। নবী এসে দ্বীনের পথে মানুষকে ডাকলেন, মানুষগুলো দলে দলে দ্বীনের পথে আসলো। মানুষ হয়ে গেল 2 ভাগ, একদল আল্লাহওয়ালা আর একদল শয়তানওয়ালা। একদল জানে আর একদল জানে না, একদল মানে আর একদল মানে না, একদল জান্নাতি আর একদল জাহান্নামী, একদল ফেরেশতার চাইতে উত্তম আর একদল মানুষ হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ, ঠিক কিনা? মানুষ হয়ে গেল 2 দল, একদল হয়ে গেল আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আর একদল হয়ে গেল আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা। মানুষ হয়ে গেল 2 দল। এবার বলেন, আমরা এখানে যারা আছি, আমরা কি আবু জেহেলের বংশধর না আবু বকরের বংশধর? আবু বকরের বংশধর। আবু বকর, উমর, উসমান, আলী, তাদের দেহের রক্ত আমাদের গায়ের ভিতরে প্রবাহমান। তাইলে 1500 বছর পরে আইরনের জমিনে 23শে মে 2024 সালে যদি আবু বকরের বংশধর থাকতে পারে, তাহলে এই বাংলাদেশের ভিতরে আবু জেহেলের বংশধর আছে নাকি নাই? কথা কেনা দিয়ে আছে নাকি নাই? দাউদ কান্দি এক মাহফিল আমি যখন কইছি আবু জেহেলের বংশধরও আছে, এক বুড়ে বেড়া ফাল দিয়ে ঘুরিয়ে কইতে কু তে আইয়া বইয়া দিছিলি। আমি নমুনা দিয়ে আপনার খারাপ কিতা করলেন, হুজুর তারা ফানি লাগাইলাম, থুত পাইয়া গোসল করাই দিলাম। তাহলে আমরা না কার বংশধর? কথা বলে ঘুমাই গেছেন নাকি আপনারা? আমরা কার বংশধর? তাহলে আবু বকরের বংশধর যদি এখানে থাকে, হ্যাঁ উনি সুন্দর, উনি বলছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর নামের, নবীর সাহাবাদের নামের সাথে এই দোয়াটা পড়তে হবে, রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। এই যে কথাটা বলতেছিলাম, আমরা আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের বংশধর আমরা।
তাইলে আবু জেহেলের বংশধর আছে নাকি নাই? কথা বলে আছে নাকি নাই? এখন আপনি যদি কোন হুজুর আইডল আসেনি, এটা আমি করতাম পারতাম। আপনি যদি কোন হুজুর ব্রাহ্মণবাড়িয়া পাওয়া যায়নি, এইটা আমি জানি না। তবে বাংলাদেশও মাঝে মাঝে দেখুন ভুচুরিয়া বাড়িয়ে উঠে, এটা দিয়ে আবার ভুচুরিয়া ডুব দিয়ে কই জানি জায়গা, এটি মাঝে মাঝে এটি বিশেষ করে দেখবেন রাইতের 2:30 3টার দিকে বার হয়। এদিকে বাংলাদেশে আবার বুদ্ধিজীবী কয়, কি জীবী কথা কয় না, কি জীবী। আমি আবার খেয়াল করণ লাগে, ওয়াশ করণ লাগে, তো এই জন্য অনেক কথা আমার খেয়াল করণ লাগে। আমি খেয়াল করে দেখছি বাংলাদেশে যেটি বুদ্ধিজীবী কয়, অধিকাংশ মানুষগুলোই ইসলামের বিরুদ্ধে তাদের মুখ চলে, কলম চলে, কথা চলে, ঠিক কিনা বলে? তাদের কাজগুলো চলে। এই যে ভাই, এই যে কি উঠছেন কেন? ও উনি আছে, এরকম অনেক লোক আছে, আমি কয়েক মাহফিলও দেখছি। এই না 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 জাগালাইরা বয়, এটা এরকম সিস্টেম। উনি বাইকে এমনি 2-3 ঘর ঘুমায়, ফুটারাই তো 1 ঘর ঘুমায় না, মাহফিলও এক জায়গায় বইয়া হতো শুনে না। এটা আছে অনেকের সমস্যা, এক জায়গা গরম হয়ে গেলে জাগালাইরা বয়। ঠিক আছে, বারুইয়েন না লাইডেন, কিন্তু বারুইয়েন না। হ্যাঁ আমিন কয় না রে, জোরে কয় না আমিন। আর যেই কথাটা কইতাম ইসলাম, ও তাইলে আবু বকর, উসমান, আলী, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আমরা যেহেতু তাদের বংশধর, তাহলে আবু জেহেলের বংশধরও কথা কেন আছে নাকি নাই? এটা চিনতে হবে ওরা কারা। আমি খেয়াল করে দেখছি যে রাইতে 2টা-2:30 টকশুন নামে একদল লোক দেখবেন একেবারে টেলিভিশন গরম করে ফেলায়। কথা বলতে গেলেই ইসলামের বিরুদ্ধে কথা বলে, কথা বলতে গেলেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে। খেয়াল করে দেখেছি ওদের অধিকাংশ মানুষের মাথার ভিতরে চুল নাই, টাক মাথা। আমি অনেক গবেষণা করলাম, বুদ্ধির লোকে চুলের এত শত্রুতা গিরে, যে বুদ্ধি থাকলে চুল থাউন যেত না, কারণ বাকি আমি অনেক বইও পড়ছি, পাই না, পরে নিজে নিজে গবেষণা করে বার করছে। আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া তার চুল বেড়াই আলগা করে লাইছে। তা ঠিক কিনা কয়দিন আগে একটা ধরা খাইছে ঢাকা ইউনিভার্সিটিতে। ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর, আপনি চারটিখানি কথা মনে করেন না, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া, আমি জানি না আইডল গ্রাম থেকে কয়টা ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে। সো টাফ, এটা মারাত্মক বিষয়। ঢাকা ইউনিভার্সিটি প্রাচ্যের অক্সফোর্ড, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া এটা বিশাল বিষয়। ঢাকা ইউনিভার্সিটি টিচার, প্রফেসর, এটা চারটিখানি কথা মনে করেন না। এটা এমন না যে আপনি অটো চালিন না বেড়ায়, রিক্সা চালাইন না বেড়ায়, এরকম না। এটা ব্যাটারি দিয়াতে রিক্সা চালায় না, সাংঘাতিক বুদ্ধিমান মানুষ। ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে একটা কথা বলেছে মানুষটা। কি বলেছে শুনলে আপনি আশ্চর্যান্বিত হয়ে যাবেন। লোকটা কয়, যারা পর্দা করে, খুব খেয়াল করেন, যারা পর্দা করে, বুরকা পরে, নেকাব লাগায়, হিজাব পরে, এইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। পর্দাশীল মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নেই। এখন আমার মেয়ে যদি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায়, তাহলে বুরকা পড়ার কারণে আমার মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না, এটা কি আপনারা মানেন? আপনার বোন ঢাকা ইউনিভার্সিটিতে পর্দা করার কারণে পড়তে পারবে না, এটা কি আপনি মানেন? সে তো বলছে পর্দা করাইতে মন না চাইলে কল ছেড়ে দাও, তোমার মেয়েরে তুমি পর্দা না করাইলে না করাও। 92% জন লোক মুসলমানের দেশে এই পর্দার বিরুদ্ধে কথা বলার দুঃসাহস বাংলার মুসলমান মেনে নেবে না, ঠিক কিনা বলো? সুতরাং মন যা চাই তুমি তাই করবা, মুখে দিয়ে যা আসে তুমি তাই বলবা, হ্যাঁ যা মন চায় তাই করবা, এটা হবে না। দাদা দুধ দিয়া ভাত খায়, লাস্টের দুগলা কষালন দিয়ে হাতে শুরু করছে দুধ দিয়ে, ঠিক কিনা কও? দুধ দিয়া খায়, মাসে গুস্ত টুস্ত বাজি টাজি ভর্তা টর্তা ডাইল ডুইল খাইয়া লাস্টে দিয়া দুগলো দুধ দিয়া, বেটা এত ভাত কি আর দুধ দিয়া খায়নি, হাতে শুরু করছে দুধ দিয়া। সুতরাং আমরা বলতে চাই, কারোর সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, কারোর সাথে আমাদের কোনো ঝগড়া নাই। আমরা কাউকে উস্কে দেই না মারামারি পিটাপিটি করার জন্য। কিন্তু তুমি আমার টুপি দিয়া টান মারবা, আমি বলেছি থাক বুঝে নাই। তুমি আমার পাঞ্জাবি ধরে টান মারবা, আমি বলেছি ঠিক আছে বুঝে নাই। তুমি কোরআনের বিরুদ্ধে কথা বলবা, আমরা বলেছি তাকে শুধরে দিতে হবে। যখন তুমি ইসলামের ফরজ বিধান নিয়ে কথা বলো, তখন কলিজায় লাগে, বরদাস্ত হয় না, ঠিক কিনা বলো? মুসলমান মন দিয়ে শুনে, মানুষ হয়ে গেল 2 ভাগ, একদল হলো শয়তানওয়ালা, আরেক হয়ে গেল আল্লাহওয়ালা। আজকে আমরা যারা এখানে আছি, আমরা সবাই আল্লাহওয়ালা দাবি করি অথবা আল্লাহওয়ালা হতে চাই। আজকের আলোচনা আল্লাহওয়ালা মানুষগুলো কেমন, সেখান থেকে 2-1টি কথা শুনবো।
নিজের জীবনকে ওইভাবে যেন এন্তেকালের পরে মানুষের স্বীকৃতির মাধ্যমে আল্লাহওয়ালা হিসাবে দুনিয়া থেকে বিদায় হতে পারি, ঠিক কিনা? আবার এন্তেকালের পরে যে শুনবে সেই যেন বলে, হারে একটা ভালো মানুষ বিদায় হয়ে গেল। প্রতিটি মানুষের জীবনে এইটাই হচ্ছে সার্থকতা। আল্লাহ যেন কবুল করে সবাই। আমিন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এমন একজন আল্লাহওয়ালা মানুষ যার ব্যাপারে মাগরিবের পর আমরা কথা শুনছিলাম, শুয়েব আহমদ আশরাফি সাহেব, তিনি কথা বলছিলেন হযরত উমরের ব্যাপারে। আমরা সেখান থেকে আবার শেষ করে বুঝিয়ে দিতে চাই। তিনি কথা বলেছিলেন উমরের পক্ষে কোরআনের আয়াত নাজিল হওয়ার ব্যাপারে। ও মুসলমান, কেমন মানুষ হলে তার মন মানসিকতার সাথে কোরআনের আয়াত মিলে যায়? একটু বিবেক খাটানোর দরকার আছে নাকি না? কেমন মন মানসিকতা, কেমন মানুষ হলে তার কথার সাথে কোরআনের আয়াত মিলে যায়, তার চিন্তার সাথে আল্লাহ ওহী নাজিল করে দেয়। এটা সাতটিখানি কথা, সুবহানাল্লাহ বলবেন না? এই উমর ছিলেন। এবার উমরের পরিচয় আমরা প্রথমে জেনে নেই। এই উমর ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। গোটা পৃথিবীটারে অর্ধেকটা করলে অর্ধেকটা পৃথিবীর শাসক ছিলেন হযরত উমর। আরো সহজ করে বলি, আপনি একটা মিষ্টি কুমড়া নিয়া ঠিক সমান সমান সাইজ সাইজ করে মাঝে দিয়া কাটবেন। অর্ধেকটা মিষ্টি কুমড়া যেমন গোটা পৃথিবীটার অর্ধেকটা করলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন উমর। 31 লক্ষ বর্গমাইল স্থলভাগের অধিকারী ছিলেন হযরত উমর। হযরত উমর ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। হযরত উমর ছিলেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ। হযরত উমরের ব্যাপারে আমার নবী বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। উমর রে, আমার পরে নবী নাই, আমার পরে যদি নবী থাকতো তাইলে তুমি উমর আমার পরে নবী হইতা। সুবহানাল্লাহ বলবেন না? চারটিখানি কথা। এই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে তিনি যখন খলিফার আসনে আসীন হলেন, গোটা পৃথিবীর মানুষের কানে খবর পৌঁছে গেল মদিনায় এমন একজন শাসক এসেছেন। এই মানুষটার জামানায় ওই এলাকায় একটা কুকুরও না খেয়ে মারা যায় না। আর আস্তে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর জায়গায় যার যার সুবহানাল্লাহ কইবেন, আমার লেগে বইয়া রিসিন কীর্তেন আপনারা। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। সুবহানাল্লাহর জায়গায় আমার জন্য দেরি করার দরকার নেই, বলেন সুবহানাল্লাহ। তা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জমানায় যখন গোটা পৃথিবীতে, আচ্ছা শুনে, এই ইউনিয়নটার নাম কি? নোয়াগাঁও। এই ইউনিয়নের চেয়ারম্যান সাহেব উনি পাস করার পরে ঘোষণা দিছে, আমার এই এলাকার, আমার ইউনিয়নের ভিতরে একটা কুত্তা যদি না খাইয়া মারা যায় তাহলে এটার জন্য আমি দায়ী। কোনো কুত্তা যদি দেহ রাস্তার কান্দাত পড়ে রয়েছে, খানার অভাবে জিব্বাটা বার করে দিয়ে বইয়া রয়েছে, আমারে খবর দিবা, আমি এই কুত্তারে বনরুটি খাওয়ায়। উনি কইয়া দিছে মনে করেন। এখন এই কথাটা, এই ছেলে, এই মাঠা রয়ে যাবো গা বারণের লিখে কথা দেখা মনে পড়ছে, এটা কি কইলি তা? এই মাহফিলত আমি কইতাছি বাড়িও না, বাড়িও না। একটা করছে কি আপনার মাহফিলের মাঝখান থেকে বারণের লেগে এরকম কনুই দিয়া, বর দিয়া, আলু দিয়া আস্তে আস্তে আগ বইতেছে। আমিও দেখি, চাই না। যেই মাত্র কান্দাত গেছে, আমি কই কেডাইরা কইসি পরেতে যে দুপুরে ফাল দিকে বাইরে পড়ছে, ওই প্যান্ডেলের বাস আইনা যে রাখছে প্যান্ডেল করণের লেগে আইক কলা বাসের মধ্যে লাগিয়া সারিট করে নতুন লুঙ্গিটা নাই, লাভের লাভের দূরে দইছে। হ্যাঁ, তো এখন পুষ করে আডে বুড়া সিরালাইছে তো বাইতে দিয়ে বাইক গেলে কি জবাব দিবে এই চিন্তায় দতে অন্য কেন গেছে, বাইতো গেছে না। তার বউ ধরবো, তুমি নতুন লুঙ্গি ছিড়লো কেমনি, এটা কইয়া যাও। তে যে এই কারবার করতে গেছে, এটা কোনো যায় না। এত বুদ্ধি খাটানোর দরকার নাই ভাই, বসেন। আমি তো যাব সেই কুমিল্লা, আর আপনারা এখানে তো বাড়িতে গিয়ে শুয়ে যাবেন। এত টেনশনের কি আছে? আমি ছাড়তে চাইলে আপনারা শুনবেন, এটা হইলো আদব। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। আমরা খেয়াল করে বসবো ইনশাল্লাহ। তো যেই কথাটা বলতেছি না, এখন এই ইউনিয়নের চেয়ারম্যান যদি এই ঘোষণা দেয়, আর প্রকৃত অর্থেই যদি এমন হয়ে যায় ইউনিয়নটা, তখন দেখবেন অন্যান্য ইউনিয়ন থেকে দেখতে আসবে, আরে আমরা নোয়াগাঁও ইউনিয়নটা বিলে শুনছি এরকম কুত্তাও বিলে না খাইয়া মরে না, কোনো মামলা নাই, কোনো হামলা নাই, কোনো ফিরাফিরি নাই, চুরি ডাহাতি নাই, দরজা খুল্লা রেখা বাচ্চা ঘুমাইতে আছে, ডরে ঘরের ভিতরে কেউ ডরে ও ঢুহে না। লো আমরা কিন্তু ইউনিয়নটা চাইয়াই বেআই আইব, তালুই আইব, ফাঁসের গ্রামের তারা আইয়া দেখবো, মাশাআল্লাহ কি সুন্দর, রাস্তার কান্দা দিয়া পানি পড়ে না, বাড়ির পানি ছাড়ে তারা পাইপ দিয়া
এরপরে রাস্তার দিকে তারা গোবরের সেনা মেলা ছাড়ে না, মানুষ এই রাস্তা দিয়ে হাঁটবো, রাস্তার ইট নিয়া কেউ গরুর তলে বিছায় না, আংডা লাগাইয়া কারেন্ট চুরি করে। এই যে সব দেখা টেক্কা সেটা যাইব, সবাই আইব দেখতো, কেউ কথাটা মিলেনি না, কথা না ঠিক নেই। কারণ এই দেশটার ভিতরে এত শান্তি আর শান্তি, এই ইউনিয়নটা বেড়া বাংলাদেশে কোনোক্ষণ শান্তি নাই। আর এই জায়গার ভিতরে মিলে এইরকম কারবার ঘুরতে রয়েছে, রাস্তার মুড়ে মিলে ফুল বাগান হয়ে রয়েছে, মানুষ মিলে সুন্দর করে আটকে আছে, কেউ কোনো ঝামেলা নাই, কিচ্ছু নাই, মামলা নাই, হামলা নাই। মাইয়া ফান্ডে ফলাফেনে বইয়া বইয়া ব্রিজের উপরে মিলে টিটকারি মস্কারা মারে না। মাইয়া ফান যাইতে আছে স্কুলে, ফলাফেন আরেক লাইনে যাইতে আছে, এক লাইনে মাইয়া ফান চলে, আরেক লাইনে ফলাফেন চলে, কেউ কাউরে টিটকারি মস্কারা করে না। হুজুর প্রত্যেক দিন নামাজের ভিতরে হাজিরা হয়, ইমাম সাহেব হাজিরা রাহে মুরব্বীরার, ফলাফাইনে হাজিরা রাহে ফলাফাইনের, খেলা চলে গ্রামের ভিতরে। যেই মাত্র আসরের আজান দিছে, একটা ফলা খপ করে বলদানি দৌড়ালায়, অন্য ফলাফাইনে জিগায় কিরে বল দর্শক কেড়ে কয় নাগাইশের ফিরসা বুজুরে কইয়া গেছে আগে নামাজ তারপরে খেলা, ঠিক কিনা? এত সুন্দর গ্রাম দেখলে সবাই চাইতে আইব। পৃথিবীর ভিতরে উমর যখন এত একটা রেকর্ড করে লাইছে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ এতে আছে চাইতো, এর ভিতরে একবার আইছে, ভিতরে আইয়া সেটা আরেকবার দেখা পাইছে, দেখা পাইলে কয় ভাই আপনার বাড়ি কই? বাড়ি যে হবে, কয় আপনি কি এই দেশে? কয় এই দেশে তো। আপনার হচ্ছে প্রেসিডেন্ট, এবার কয় কার কথা কও? কয় প্রেসিডেন্ট, পামডে গুলি তা নাই। কয় তৈলে কি প্রধানমন্ত্রী? কয় না এইটাও না। কয় রাজা বাদশাহ? কয় এইটা তো ফইলেই না। কত তোমরা দেশটা চালাই গেল তো এইটা না কইবা? মদিনার মুসলমান ডাক দিয়া কয় আমার দেশে প্রেসিডেন্টও নাই, প্রধানমন্ত্রীও নাই, রাজাও বাদশাহ নাই। আমার দেশটা যে চালায় উনি প্রেসিডেন্টও না, প্রধানমন্ত্রীও না, রাজাও না, বাদশাও না, তিনি হইলেন খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের খলিফা। তিনি আমাদের খাদেম, তিনি আমাদের কি? আচ্ছা ও আপনারা মেম্বার সাহেবরা ডাক দিতে পারবেন কি? খাদেম সাহেব গাইডা কুতুর দোয়াই দিয়া যাইয়েন, এই কথা কইতেন পারবেন? চেয়ারম্যানরা পারবেন? পারবেন। কিন্তু উমর নিজেই পরিচয় দেয় আমি খাদেম। সুবহানাল্লাহ বলবেন না? মদিনার মানুষ কয় তিনি আমাদের খাদেম। কয় বুঝলাম বুঝলাম, তিনি তোমাদের খাদেম। ওনার রাজপ্রাসাদটা কই? উনি যেই বাড়িতে ঘুমায় ওনার সেই বাড়ি বাউন্ডারি, ওচা বাউন্ডারি দেওয়া বাড়িটা কয়? কয় বুঝলাম না। কয় রাজপ্রাসাদ কি? কারে আমাদের ইরানে তোরানে ওখানে বিরাট রাজপ্রাসাদ, ওই বিরাট ওয়াল করা জেলখানার মতো, শত্রুপক্ষ যেন আক্রমণ করতে না পারে এমন বিরাট বাড়িতে আমাদের বাদশাহ ঘুমায়। তোমাদের যিনি খাদেম ওনার বাড়ি কোনটা? রাজপ্রাসাদটা কই? আবার মদিনার মুসলমান আঙ্গুল দিয়া দেখাই দিলেন ওই যে মাটির ওয়াল করা খেজুর পাতার ছাউনি দেওয়া ঘর, এটাই আমাদের উমরের ঘর। মদিনার মুসলমান কয় কি তারিখ? আমি যে গেলাম প্রেসিডেন্ট কো, তারা কয় খাদেম। ওখান মাইটা কোটা দেখাই দেয়, এটা দিলে বেলে বেড়ায় থাহে। আমার কি পাগল পাগল লাগতেছে নাকি না বেহতর বেহতর লাগতে আছে? তখন হেবারায় বিদেশি মেহমান কইতেছে ভাই এই ডে উমরের ঘর। কয় হ। তো কয় এবার সিকিউরিটি ফোর্স? কয় বুঝলাম না। কয় স্পেশাল গার্ড? কয় বুঝলাম না। হা আমরা এমপি সাহেব এলাকা তাইলে সামনে যে পুলিশের গাড়ি পে পু এরকম করে না? তো এইটা তোমরা এরকম আছে না, উমরে পাহারা টাহারা দেয়। এবার মদিনার মুসলমান খেইপা গেছে, কয় বেটা মুখে দিয়া যাই তাই কয়, এতক্ষণ কিচ্ছু কই নাই। উমরকে পাহারা দেবে এই কলজাওয়ালা বেড়া মদিনায় কে আছে? বরঞ্চ উমর মাঝ রাতে উঠে চাবুক নিয়ে ঘুরে ঘুরে পাহারা দেয়, কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। সুবহানাল্লাহ বলবেন?